ইরানের টার্গেট থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু। এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নেতানিয়াহু নিজেও দাবি করেছেন তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান। কিন্তু কিভাবে সাজানো হয়েছিল এই মাস্টার প্ল্যান, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রতিনিয়ত নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরানের টার্গেটে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ইরানের টার্গেটে ছিলেন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহু। তবে সেই পরিকল্পনা ভেস্তে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ঘটনার সূত্রপাত ২৪ আগস্ট। ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন ইরান তার দুই ছেলের একজনকে হত্যা করার চেষ্টা করেছিল। তবে ওই সাক্ষাৎকারে তার কোন ছেলে লক্ষ্যবস্তু ছিল, কখন এই পরিকল্পনা করা হয়েছিল, কিংবা এই পরিকল্পনা কতটা বাস্তবায়নের কাছাকাছি গিয়েছিল সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। প্রথমে রহস্য থাকলেও পরদিন সামনে আসে নতুন তথ্য। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে নিউজম্যাক্স দাবি করেছে নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহুই ছিলেন ইরানের টার্গেট। তখন তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামি এলাকায় অবস্থান করছিলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা ২০২৫ সালের ডিসেম্বরেই এই পরিকল্পনার বিষয়ে জানতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অপারেটিভরা তখন মায়ামি এলাকায় অবস্থান করছিল এবং ইয়ার নেতানিয়াহুর বাসস্থান ও চলাচলের ওপর নজরদারি চালাচ্ছিল বলে সন্দেহ করা হয়। তবে হত্যা চক্রান্তটি কিভাবে বাস্তবায়নের পরিকল্পনা ছিল, কারা এতে জড়িত ছিল এবং কোনো গ্রেপ্তার হয়েছে কিনা, এসব বিষয়ে এখনও প্রকাশ্যে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। তিনি চ্যানেল 14কেই দাবি করেন ইসরায়েলের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যে। নেতানিয়াহু বলেন, ইরানি হুমকির বাস্তবতা বিবেচনায় শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া কোনো বিলাসিতা নয়। রয়টার্স জানিয়েছে, তার এই দাবি এমন সময় সামনে এসেছে যখন দেশটিতে নির্বাচনী রাজনীতি ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বিতর্ক চলছিল। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ অভিযোগের বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং নেতানিয়াহুও কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করেননি। আরিফ হাসান, এটিএন নিউজ।